পরিবাহী এবং অন্তরক, কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস। হাতে ধরে থাকা একটি ধাতব দণ্ডকে উল বা পশম দিয়ে ঘষলে এটি আহিত হওয়ার কোনো লক্ষণ দেখায় না। যদিও কাঠ বা প্লাস্টিকের হাতলযুক্ত কোনো ধাতব দণ্ডকে এর ধাতব অংশকে স্পর্শ না করে ঘর্ষণ করলে এটি আহিত হওয়ার লক্ষণ দেখায়। ধরা যাক, আমরা একটি তামার তারের এক প্রান্তকে তড়িৎ নিরপেক্ষ একটি পিতবলের সাথে এবং অপর প্রান্তটিকে ঋণাত্মক আধানে আহিত একটি প্লাস্টিক দণ্ডের সাথে যুক্ত করলাম। আমরা দেখব যে পিতবলটি ঋণাত্মক আধান লাভ করবে। যদি একই পরীক্ষাটি নাইলনের সুতো বা রাবার ব্যান্ডের সাহায্যে পুনরায় করা হয়, তবে প্লাস্টিকের দণ্ড থেকে পিতবলে কোনো আধান স্থানান্তরিত হবে না। দণ্ড থেকে বলে কেন আধানের স্থানান্তর ঘটে না? কিছু পদার্থ আছে যেগুলো ওদের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে দেয়, অন্যদের ক্ষেত্রে তা হয় না। যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজে প্রবাহিত হতে পারে ওদের পরিবাহী, কন্ডাক্টর বলে। এদের মধ্যে এমন তড়িতাধান ইলেকট্রন রয়েছে যারা পদার্থের ভেতর অপেক্ষাকৃত মুক্তভাবে চলাচল করতে পারে। ধাতু, মানুষ এবং পশুদের দেহ ও পৃথিবী হলো পরিবাহী। গ্লাস, পোর্সেলিন, প্লাস্টিক, নাইলন, কাঠের মতো অধিকাংশ অধাতব পদার্থ নিজেদের ভেতর তড়িৎ প্রবাহ হওয়ার সময় উচ্চ রোধ প্রদান করে। এদেরকে অন্তরক, ইনসুলেটর বলে। অধিকাংশ পদার্থই উপরে বর্ণিত দুটি শ্রেণীর একটিতে পড়ে। যখন পরিবাহীতে কিছু আধান স্থানান্তরিত হয় তখনই পরিবাহীর সমগ্র পৃষ্ঠে সেগুলো ছড়িয়ে পড়ে। অপরদিকে যদি অন্তরকে কিছু পরিমাণ আধান দেওয়া হয়, সেগুলো ওই জায়গায় স্থির থাকে। এমনটা কেন ঘটে এ বিষয়ে তোমরা পরবর্তী অধ্যায়ে জানবে। পদার্থের এই ধর্মের সাহায্যে তোমরা জানবে যে নাইলন বা প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে বা এদের ঘষলে কেন এরা আহিত হয়, কিন্তু চামচের মতো ধাতব পদার্থ আহিত হয় না। ধাতু থেকে খরিত আধান আমাদের শরীরের মধ্য দিয়ে ভূমিতে চলে যায়, কেননা ধাতু এবং মানবদেহ উভয়ই তড়িতের পরিবাহী। কোনো আহিত বস্তুকে পৃথিবীর সংস্পর্শে আনা হলে বস্তুর সমস্ত অতিরিক্ত আধান সংযোগী পরিবাহীতে, যেমন আমাদের শরীর, ক্ষণস্থায়ী প্রবাহ সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে চলে যায়। পৃথিবীর সাথে আধানের আদান প্রদানের এই প্রক্রিয়াকে ভূ সংলগ্নীকরণ বা আর্থিং বলে। ভূ সংলগ্নীকরণ বৈদ্যুতিক বর্তনী এবং যন্ত্রপাতিকে নিরাপত্তা প্রদান করে। ভূ সংলগ্নীকরণে একটি মোটা ধাতব পাতকে ভূমির গভীরে প্রথিত করে একটি মোটা তারকে প্লেটটির সাথে যুক্ত করা হয়। অর্ধপরিবাহী নামের তৃতীয় আরেকটি শ্রেণী আছে আধানের চলাচলের উপর, যাদের প্রদত্ত রোধের মান পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি হয়। এই ব্যবস্থাটিকে দালান বাড়িতে ভূ সংলগ্নীকরণের প্রয়োজনে প্রধান উৎসের কাছে ব্যবহার করা হয়। বাড়িঘরের বৈদ্যুতিক বর্তনী ব্যবস্থায় তিনটি তার থাকে: লাইভ, নিউট্রাল এবং আর্থ। প্রথম দুটি তার শক্তিঘর পাওয়ার স্টেশন থেকে তড়িৎ পরিবহন করে এবং তৃতীয় তারটি ভূমিতে প্রথিত ধাতব পাতের সাথে যুক্ত থাকে। বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর, টেলিভিশনের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরক আর্থ তারের সাথে যুক্ত করা হয়। যখন ধাতব অংশটি লাইভ তারের সাথে যুক্ত হয় বা অন্য কোনো ত্রুটি হলে, তখন বৈদ্যুতিক যন্ত্রগুলোর বা মানুষের কোনোরূপ ক্ষতি না করেই আধান ভূমিতে প্রবাহিত হয়। অন্যথায়, যেহেতু আমাদের শরীর
তড়িতের পরিবাহী, তাই দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়ত।